কেরাতুল কোরআন পরিষদের উদ্যোগে আগামী সোমবার ৮ ডিসেম্বর ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরা এর পরিবেশনায় বিশ্ববরেণ্যকারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেটের সাবেক জননন্দিত মেয়র আরিফুল হক। আমাদের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুতাওয়াল্লি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা। আমাদের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনে বিশ্বের শ্রেষ্ঠ কারীদের মধ্যে যারা সুললিত কণ্ঠে তিলাওয়াত করবেন তারা হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন গর্ব, বাংলাদেশের অহংকার, বহির্বিশ্বে যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, আমাদের শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি বাংলাদেশ। মিশর থেকে আসছেন কারি শেখ আহমদ আল জাওহারি। পাকিস্তান থেকে আসছেন কারি আনোয়ারুল হাসান শাহ বুখারী আল কাদেরি। ইরান থেকে আসছেন বিশ্বনন্দিত কারি মাহদি গোলাম নেজহাদ। ফিলিপাইন থেকে আসছেন আরেকজন বিশ্বনন্দিত কারি নাজির আসগার। ওনারা হচ্ছেন আমাদের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি। আপনারা জানেন একটি সামাজিক সংগঠন হচ্ছে কেরাতুল কোরআন পরিষদ। বিগত ৮ বছর যাবৎ সিলেটের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মূল লক্ষ্য হচ্ছে মানুষদের মধ্যে পবিত্র কোরআনের চর্চা করা, জারি করা। আমাদের আন্তর্জাতিক সম্মেলন আমরা আয়োজন করি। একটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে অনেকে মনে করেন আসলে বিশ্ব নন্দিত কারি যারা আছেন তারা পবিত্র কোরআন থেকে অত্যন্ত সুললিত কণ্ঠে তারা তিলাওয়াত করেন। যখন তারা তিলাওয়াত করেন এমন মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে, এরকম অনুভূতি। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকে মোবাইল ফোনে ইউটিউব সার্চ দিলে আমরা এই সমস্ত কারীদের তিলাওয়াত আমরা শুনতে পাই, আমরা মোবাইলে দেখি, গুগলে পাই। তো এখানে মোবাইল ফোনে দেখা, ইউটিউবে দেখা আর বাস্তবে তাদের তিলাওয়াত শোনা অনেক অনেক পার্থক্য আছে। তো আমরা যখন তিলাওয়াত শুনি, আপনারা নিশ্চয় জানেন একজন বিশ্বনন্দিত কারি ছিলেন, বিশ্বের প্রখ্যাত কারি ছিলেন কারি আব্দুস সামাদ আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ। তার তিলাওয়াত শুনে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছিল। সেই ধারাবাহিকতায় এখন যারা আমাদের এই প্রোগ্রামে আসবেন আগামী সোমবার ৮ ডিসেম্বর ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে, সেখানে আমরা এ ধরনের বেশ কয়েকজন কারীদের সুললিত কণ্ঠে আমরা তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। তো আমাদের পরিষদের সাথে সম্পৃক্ত রয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন আমাদের পরিষদের সম্মানিত উপদেষ্টা, সিলেটের পরিচিত মুখ আলহাজ কাপ্তান হোসেন, রয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী পরিচিত মুখ আলহাজ আলী হাসান মাহমুদ শাহিন। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরিষদের সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, রয়েছে সিনিয়র সহসভাপতি সহ সবাই এখানে আছেন। তা এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের দীর্ঘদিন থেকে আমাদের প্রস্তুতি চলছে। আমাদের সদস্যবৃন্দ রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন এই মাহফিলকে, সম্মেলনকে সফল করার লক্ষ্যে। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, সিলেটের অনেকগুলো টিভি চ্যানেল, অনলাইন চ্যানেল, আপনাদের সকলকে আমাদের পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনারা আপনাদের মাধ্যমে আমি সিলেটবাসীকে, সিলেট বিভাগের সকলকে আমি দাওয়াত করব যেন দলমত নির্বিশেষে সবাই আগামী সোমবার বেলা 2টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সেখানে হচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। তো আমি অনুরোধ করব, এখানে আমাদের উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তারা তাদের মতামত তুলে ধরবেন। আমাদের কেরাতুল কোরআন পরিষদের এই প্রোগ্রামটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হবে বেলা 2টায় এবং ইনশাআল্লাহ রাত 11টার মধ্যে আমরা আমাদের কার্যক্রম শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রোগ্রাম আসলে আপনারা জানেন একটা কোরআন তিলাওয়াতের প্রোগ্রাম, ইসলামিক একটা প্রোগ্রাম। তো আমরা
এই ধরনের প্রোগ্রাম করতে গেলে অনেক অনেক কষ্ট পেতে হয় আমাদেরকে, বিশেষ করে যে বিষয় অর্থ। একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। তো আসলে এখানে আমাদের পরিষদের উপদেষ্টাবৃন্দ যারা রয়েছেন তারা তাদের নিজ অর্থ থেকে আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের সদস্যবৃন্দ যারা আছেন তারাও মানুষের কাছ থেকে মানে আর্থিক অনুদান সংগ্রহ করে আমরা এই প্রোগ্রামটি আমরা সফল করি ইনশাল্লাহ। তো যারা এই বছর আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বছর আমাদের বাজেট হচ্ছে 18 লক্ষ টাকা। আমাদের এই প্রোগ্রামের পাশাপাশি আমরা আমাদের অতীতের সকল কার্যক্রমকে তুলে ধরে আমরা একটা স্মারক প্রকাশ করতে যাচ্ছি। তো সেটা হচ্ছে স্মারক কিরাতুল কোরআন। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে এটা ওপেন হবে ইনশাআল্লাহ। আপনারা এখনো সুযোগ আছে, যারা এখন আমাদের সম্মেলন, যেহেতু কোরআন তিলাওয়াতের প্রোগ্রাম, এখানে কোনো ওয়াজ মাহফিল না, দলমত নির্বিশেষে সবাই আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আর আমি বলবো আপনারা সবাই দয়া করে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হবেন। আপনারা সরাসরি যদি উপস্থিত হতে পারেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর কালামের কি মানে মানুষের তিলাওয়াত শুনলে মানুষের ইমান তাজা হয়, এরকম একটা অনুভূতি সৃষ্টি হবে ইনশাআল্লাহ। যেহেতু বিশ্ববরেণ্যকারীরা হ্যাঁ, যারা এবছর আসছেন আপনারা নিশ্চয়ই জানেন আমাদের শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, তিনি বাংলাদেশের গর্ব। বিশ্বের মধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি, যিনি বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় একমাত্র বিচারক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তার মাধ্যমে যারা আসছেন, অতীতে যারা আসছেন সবাই কিন্তু ওয়ার্ল্ডের সিনিয়র কারি। আমরা আরো দেখি বিভিন্ন জায়গায় ক্রীড়া সম্মেলন হয়, কিন্তু আমাদের এই প্রোগ্রামে যারা আসেন এরা হচ্ছেন বিশ্বনন্দিতকারী, বিশ্বের শ্রেষ্ঠকারী। হয়তো কোনো দেশের সংসদের প্রধানকারী দায়িত্ব পালন করছেন, আবার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন, এরকম কারি সাহেব বিন্দু আমাদের প্রোগ্রামে আসবেন। তো অতএব আমি সিলেটবাসীকে দাওয়াত করবো, আমাদের প্রোগ্রাম আগামী সোমবার বেলা 2টায় শুরু হবে। আমাদের মূল প্রোগ্রামটি শুরু হবে মাগরিবের নামাজের পরপরই। বিদেশি কারি সাহেব বিন্দু তিলাওয়াত করবেন। ধন্যবাদ। একটু অন্যদের কাছ থেকে যদি আমরা শুনতাম, এই এরকম একটা অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করে থাকেন আপনারা, সেক্ষেত্রে এবারও আয়োজন করছেন, কতটুকু আসলে নিজেদের মনে কতটুকু শান্তি কাজ করে? আর সিলেটবাসীকে অবশ্যই আপনাদের এই অনুষ্ঠানে দাওয়াত করবেন। আমি বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর শুকরিয়া আদায় করি যে এই আগামী 8 তারিখে যে আন্তর্জাতিক কিরাতুল কোরআনের যে অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে, আমরা অতি আগ্রহে সিলেটবাসী সহ আমরা অনেক অপেক্ষায় আছি যে এই অনুষ্ঠানটার তিলাওয়াত গুলা শোনার জন্য। এটা সত্যিকার অর্থে সিলেটে একটা আলোচনা চলছে, অনেক মানুষ অপেক্ষা করতেছে যে কবে থেকে শুরু হবে, কখন আসবো, কখন শুনবো। এইটা অত্যন্ত চমৎকার একটা ব্যাপার যে বিদেশের কারীরা আমাদের দেশে আইসা কোরআন তিলাওয়াত করবেন, এটাও আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। পাশাপাশি আমাদের দেশের কারি সাহেবরাও, হাফিজ সাহেবরা, কারি সাহেবরা না, হাফিজ সাহেবরা এখন দেখা যাচ্ছে বিদেশে যাইয়া কিছু তিলাওয়াত করে সুনাম অর্জন করে আনতেছে। কয়েকটা দেশে তারা 1 নম্বর পজিশন, এবার তারা কয়েকটা বছর ধরে পুরস্কারও নিয়ে আইতেছে। সেই হিসাবে আমরা গুরুত্ব দিচ্ছি যে এই কোরআনটা তিলাওয়াত যেন বাংলাদেশে আরো সুন্দর করে যেন প্রচার হইতে পারে, বিদেশিদের মতো যেন আমরা এই আমাদের দেশের লোকরা সুন্দর করে তিলাওয়াত করতে পারে এবং সুনাম যেন বাংলাদেশের তারা বয়ে আনতে পারে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যারা বেশ কিছু ছোট ছোট বাচ্চারা বিদেশ থেকে যাইয়া এই তিলাওয়াতের মাধ্যমে তারা দেশের সুনাম অর্জন করে নিয়ে আইছে বড় বড় ভাবে। তো আলহামদুলিল্লাহ, আমি আশা করব যারা এই অনুষ্ঠানে আজকে আগামী সোমবারের যে অনুষ্ঠান, যে বিদেশের কয়েকটা দেশ থেকে কারি সাহেবরা আইতেছেন, এদের তিলাওয়াত শোনার লাগা অধীর আগ্রহে যারা অপেক্ষা করতেছেন, ইনশাআল্লাহ সবাই উপস্থিত হইবেন। পাশাপাশি এইটাকে বলবো, যারা এইটা সাকসেস করতে, সুন্দর করতে, সফল করতে দেশ এবং বিদেশের যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ সবাই এদিকে সহযোগিতা করতে হবে। এই যে আমাদের সংগঠনের সভাপতি মৌলানা মাহমুদুল আহমদ সাহেব বলছেন যে 18 লক্ষ টাকার বাজেট চিন্তা করছেন, অনেক বড় বাজেট, এটা আল্লাহর নামের রূপে কোনো ব্যাপার নাই। উনি কয়েকটা বছর ধরে 8 বছর ধরে করে আসতেছেন, আমরাও পাশাপাশি আছি, ওনাকে সহযোগিতা করে যাচ্ছি। ইনশাআল্লাহ সিলেটের অনেক লোক সহযোগিতা করে যাচ্ছে। ধন্যবাদ আপনারা সাংবাদিকদের, আপনারা যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এটা যে প্রচার করতেছেন, সেই জন্য আপনাদেরকে কিরাতুল কোরআন পরিষদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিষদের আরেকজন উপদেষ্টা আলহাজ আলী হাসান মোহাম্মদ শাহিন সাহেব, আমরা তার অনুমতি শুনবো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমরা অত্যন্ত আন্তর্জাতিক মানসম্পন্ন আমরা কেরাতুল কোরআন পরিষদের উদ্যোগে আমরা আন্তর্জাতিক কেরাত সম্মেলন আগামী 8ই ডিসেম্বর করতে যাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আন্তর্জাতিক এই কেরাত সম্মেলন আপনারা জানেন কয়েক বছর ধরে আমাদের এই সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রিসালাত উপলক্ষে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এইবার পুরো অনুষ্ঠান অন্যান্য বছরের অনুষ্ঠান থেকে আমি মনে করি অত্যন্ত ব্যতিক্রম। এইবার কিন্তু প্রত্যেকটা এলাকায় খুব বেশি প্রচার হইতেছে এবং মানুষ খুব বেশি, আমি দেখতেছি, খুব বেশি আগ্রহ প্রকাশ করতেছে। বিশেষ করে আজকে আপনারা যে লাইভ করতেছেন, আপনারা যারা এটা প্রচারে সহযোগিতা করতেছেন, আপনারা প্রচারের মাধ্যমে আরো মানুষ জানবে, শুনবে, সবাই উপস্থিত হবে। মহান আল্লাহ তাআলার কাছে এটাই কামনা করি, সবাই যেন এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনে সবাই যেন উপস্থিত হন। আপনারা শুনে খুশি হয়েছেন, আমাদের সম্মানিত কেরাতুল কোরআন পরিষদের সম্মানিত সভাপতি, উনি অত্যন্ত দক্ষ একজন মানুষ, একজন দক্ষ সংগঠক। উনি অত্যন্ত আমাদের প্রিয় আদিল মওদুদ কষ্ট করতেছেন এবং ওনার সাথে যারা সহযোগীরা অত্যন্ত কষ্ট করতেছেন। আমরা ওনাদের সাথে সহযোগী হিসাবে, যদিও আমরা বয়স হয়ে গেছে, কিন্তু ওনার ইয়াং হিসাবে ওনাদেরকে আমরা অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা সাথে আছি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে সিলেট বিভাগের প্রত্যেক মানুষের কাছে, কোরআন প্রেমী মানুষের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই এই মাহফিলে উপস্থিত হবেন। এবং অতীতে যেভাবে আপনারা এই কেরাতুল কোরআন পরিষদেরকে আপনারা যেভাবে সহযোগিতা করে আসছেন, এইবার অত্যন্ত আরো বেশি পরিসরে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা অত্যন্ত যে অতীতে আমাদের সাথে ছিলেন, যারা বর্তমানে বিদেশে অবস্থান করতেছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের এই কেরাতুল কোরআন পরিষদের আপনারা সদস্য হিসাবে আপনারা ছিলেন, বর্তমানে প্রবাসে অবস্থান করতেছেন, আপনারা সবাই আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস, ইনশাআল্লাহ এইবারকে প্রত্যেক বছর যেভাবে হয়, এবারকার অনুষ্ঠান এই কেরাতুল কোরআন পরিষদের এই এই কেরাত সম্মেলন অত্যন্ত সুচারুরূপে সুন্দর শেষ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যে আবার ধন্যবাদ জানাই, বিশেষ করে কেরাতুল কোরআন পরিষদের আমি যে সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করতেছেন এবং সামনে আমাদের আগামী সোমবার যে এই কয়েকটা দিন যেন আমরা আরো সহযোগিতা করে মানুষকে দাওয়াত দিয়ে এবং যেন আমরা সবাইকে মানুষকে নিয়ে আসতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে এটাই কামনা করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সুস্থ রেখে এই সুন্দর অনুষ্ঠানে আমরা আর্থিক দৈহিক সহযোগিতা নিয়ে আমরা যেন এগিয়ে আসতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপদেষ্টা আলী হাসান মাহমুদ শাহীন সাহেবকে। আমি আরো কিছু যুক্ত করতে চাই। আমাদের এই পরিষদের কার্যক্রম আমরা 2019 সাল থেকে 18 সাল থেকে শুরু। এরপর থেকে আমরা বিভিন্ন স্থানে আন্তর্জাতিক কেরাত সম্মেলন আমরা আয়োজন করেছি। সিলেট ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আমরা প্রথমে শুরু করি, কুশিয়ারা কনভেনশন হলে আমরা শুরু করি। তারপর থেকে আমরা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আমরা এই ধরনের আয়োজন আমরা করে আসছি। তো এই পর্যায়ে আমি আমাদের পরিষদের সাধারণ সম্পাদক নাসরুল আহমদ চৌধুরীকে তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি কিরাতুল কোরআন পরিষদের আজকের উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া কর্মী ভাইদের, আপনারা যারা অনেক কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপদেষ্টা মহোদয়দের, যারা ওনাদের অনেক ব্যস্ততার পরেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি পাশাপাশি ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা করতে যাচ্ছি আন্তর্জাতিক কিরাত সম্মেলন। আমাদের কিরাতুল কোরআন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা মূলত আপনাদেরকে নিয়ে আজকের এই প্রেস ব্রিফিং হচ্ছে, আমরা প্রচার করতে চাই। এখন কথা হচ্ছে যে আমাদেরকে যারা এখন শুনছেন বা পরবর্তীতে শুনবেন, কেন আমাদের এই আয়োজন বা আমাদের আসল উদ্দেশ্য কি? বর্তমান যুগে পশ্চিমা সংস্কৃতি যখন আমাদের
ছোট সুনামণিদের থেকে যুবক বা আমাদের যারা আছে, বিশেষ করে সন্তানদি অনেকের যারা আছে স্কুল কলেজ পড়ুয়া, তারা কিন্তু বিভিন্ন সংস্কৃতির সাথে মিশে গিয়ে আমাদের এই যে ইসলামের যে সংস্কৃতি যেটা রয়েছে সেটা ভুলে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে তারা কি করে আপনার বিভিন্ন ইসলামের যে কনসার্ট গুলা তৈরি করে, বিশেষ করে কোরআন তেলাওয়াতের যে সুরটা, যে সুরে তারা পড়ে সেটা আকর্ষণ করে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমা সংস্কৃতি দূর করে আমাদের যে দিনী যারা আছেন এবং আমাদের যে মুসলমান যারা রয়েছেন তাদের সন্তানদেরকে যাতে আহ্বান করব আমাদের এই প্রোগ্রামে, আপনারা আপনাদের সন্তান যারা আছেন তো আপনারা সবাই নিয়ে আসবেন, আপনাদের অভিভাবক যারা আছেন আপনারা সবাই আমাদের এই 8 ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আপনারা নিয়ে আসবেন, যেখানে আমরা কাজ করি কিরাতুল কোরআন পরিষদ। আপনারা জানেন এই কিরাতুল কোরআন পরিষদ হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক ইসলামী সামাজিক সংগঠন। এটি শুধু আপনার এই যে কিরাত কনফারেন্সের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা কিরাতুল কোরআন পরিষদের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কাজও করে থাকি। বিভিন্ন সংকটময় সময়ে, যেমন বন্যাকালীন সময়ে আমাদের এই কিরাতুল কোরআন পরিষদের অসংখ্য এখানে একজাক তরুণ রয়েছেন, যে আমাদের এই পরিষদে রয়েছেন শিক্ষক, আমাদের এই পরিষদে রয়েছেন বিভিন্ন পেশাজীবী যারা উচ্চ শিক্ষিত এবং সবাই আপনার ভালো কাজে সম্পৃক্ত থাকেন। তো পরিশেষে আমি সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বক্তব্য যারা শুনবেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের পরিবারের সবাইকে নিয়ে যারা আছেন সবাইকে নিয়ে আপনারা আমাদের আলিয়া মাঠে 8 ডিসেম্বর উপস্থিত থাকবেন এবং ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম সফল এবং সাফল্যমণ্ডিত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষ মুহূর্তে আমরা বলতে চাই আমাদের পরিষদের সাথে আরো অনেকে সম্পৃক্ত আছেন। আমাদের পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা হচ্ছেন আলহাজ খাজা মনিউদ্দিন আহমদ জালালাবাদী সাহেব। আমাদের সাথে আছেন সুনামগঞ্জের বিশিষ্ট শিল্পপতি জনাব আশরাফুর রহমান চৌধুরী। আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম চৌধুরী, সাথে আছেন আলহাজ মাওলানা নাসিরউদ্দিন আখন্দ, সাথে আছেন আলহাজ হারুন রশিদ সহ সিলেটের আলহাজ দুরুদ মোহাম্মদ সাহেব, আরো অনেকে আছেন। তো আজকে এখানে সবাই উপস্থিত হতে পারেননি। আমাদের অনেক সদস্যবৃন্দ রয়েছেন যারা বিভিন্ন কার্যক্রমে এখনো আছেন, মাঠে কাজ করতেছেন। তো প্রথমে আমি আমাদের পরিষদের সকল সদস্যবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই সম্মেলনকে সফল করতে যাচ্ছেন। আমাদের উপদেষ্টাবৃন্দ আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, প্রবাসী যারা আছেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই লাইভের মাধ্যমে যারা এখন দেখছেন, পরবর্তী দেখবেন, আপনাদের সকলকে আগামী সোমবার 8 ডিসেম্বর বেলা 2টায় শুরু হবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক ক্লাস সম্মেলন কোরআন তিলাওয়াতের আয়োজন। সেখানে প্রতিযোগিতা নয়, তিলাওয়াত শুনবেন, আপনারা আসবেন, বিশ্বের শ্রেষ্ঠ কারি সাহেববৃন্দ সেখানে উপস্থিত হবেন। সকলকে সেই আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।